ছুটির দিন মানেই যেন ব্যস্ততা বেশি থাকে। সারা সপ্তাহ ধরে কাজ গুছিয়ে রাখি যেন ছুটির দিনটাতে একটু ফ্রি থাকতে পারি, কিন্তু তার আর উপায় নেই, কোনো না কোনো ভাবে কাজ জমা হয়ে থাকে। নমস্কার, কেমন আছো সবাই? ঈশ্বরের আশীর্বাদে আমরা তো সবাই ভালো আছি। শুক্রবার সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলাম। সকালে রান্না করব। ছুটির দিনটাতে আগের মতো আর দেরিতে ওঠা হয় না। এই বছর মেয়েকে স্কুলে দেওয়াতে সকালে ঘুম থেকে ওঠা হয়, আর যার কারণে অভ্যাস হয়ে গেছে। যতই ভাবি যে দেরিতে ঘুম থেকে উঠবো, সেই সকালেই ঘুমটা ভেঙে যায়। তবে সকালে উঠলে অনেক বেশি সময় পাওয়া যায়, যার কারণে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি। আজকে সকালে ডাল আর ভেতর শাক ভাজি করব। প্রথমেই তো মেয়ের জন্য সুজি রান্না করে রাখলাম, যদিও এখন ওকে সকালবেলা ডিম সিদ্ধ আর কলা খেতে দিই, কিন্তু তার বায়না সে সুজি খাবে আজকে। ডাল সিদ্ধ হয়ে গেলে ম্যাশ করে জল দিলাম, আর শাকগুলো এদিকে বেছে নিচ্ছি। এই শাক এবছরে প্রথম আনা হলো। আমাদের তো শীতের সময় পালং শাকটাই বেশি খাওয়া হয়, আর গরমের সময় লাল শাক আর ডাঁটা শাক। ছুটির দিন বলে গতকাল রাতে আর কিছুই গুছিয়ে রাখিনি। রাতে গুছিয়ে রাখলে আবার রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। শাকগুলো ভালোভাবে ধুয়ে বটি দিয়ে কেটে নিয়েছি। বটি দিয়ে যতটা ছোট করে কাটতে পারি, ছুরি দিয়ে ঠিক অতটা ভালো হয় না। আর শাক যত ছোট করে কাটা হয়, রান্নার পরে ঠিক ততটাই সুন্দর হয়। এই শাকগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি করব, তবে এটা কিন্তু বেগুন দিয়ে ভাজি করলেই খেতে বেশি ভালো লাগতো, সেটা আমার আগে থেকে মনে ছিল না। সকালের রান্না প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে ডালটা সম্বাদ দিয়ে নিলাম, আর শাক ভাজিটাও প্রায় হয়ে এসেছে। সকালে রান্না শেষ হতে না হতেই চলে এসেছে মাছ আর সবজি বাজার। তবে মাছগুলো আমি আজকে আর কাটবো না। এতগুলো মাছ একসঙ্গে কাটতে গেলে দুপুরের রান্নাটা আর করে উঠতে পারবো না। এখন মাছগুলো ফ্রিজে রেখে দেবো, পরে আমার সময় মতো কেটে নেব। শুধু মুরগি দুইটা মিষ্টির বাবা কেটে দেবে, কারণ আমি মুরগি কাটতে পারি না, আর কাটলে সেটা খেতে পারবো না। সপ্তাহের অন্য দিনগুলোতেই বাজার করে রাখলে অনেকটা সুবিধা হয়। সকালের রান্না তো হয়ে গেছে, এখন সকালের খাবারটা খেয়ে নেব। সকালের খাবার শেষ করে রুমে এসে দেখি আমার মেয়েটা বিছানা গুছিয়ে রেখেছে। মজা করেই বিছানা গোছানোর কথা বলেছিলাম তাকে, কারণ তার এই কাজগুলো করার মতো এখনো বয়স হয়নি, কিন্তু তারপরও অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এখানে সবজি বাজারগুলো আমি নামিয়ে নিচ্ছি। ব্যাগের মধ্যে বেশিক্ষণ থাকলে ভিজে ওঠে। এইভাবে কিছু সময় ছড়িয়ে রাখার পর ফ্রিজে তুলবো। অনেক ধরনের সবজি একসঙ্গে দেখতে তো ভালোই লাগে, কিন্তু সবকিছু গুছিয়ে ফ্রিজে তুলতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করার, খেতে হলে তো সবকিছু গোছাতেই হবে। বেলা 12টা মতো বাজে দুপুরের রান্নার আয়োজন শুরু করলাম। বিরিয়ানি রান্নার জন্য পোলাও চালগুলো ধুয়ে রাখছি যেন জলটা ঝরে যায়। মেয়ের বিরিয়ানি খাওয়ার বায়না, কারণ তার বিরিয়ানি অনেক পছন্দ। তাছাড়া সে যখন কিছু খেতে চায় তখন তৈরি করে দেওয়ার চেষ্টা করি। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম, কারণ এটা ছাড়া তো বিরিয়ানি রান্না অসম্পূর্ণ থেকে যায়। এরপর মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি রান্নাতে বিরিয়ানি মশলা তো অবশ্যই দিতে হবে। মাংস কষানো হয়ে গেলে তুলে নিলাম। এরপর ওই মশলার মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বিরিয়ানি সাধারণত আমি রাইস কুকারেই রান্না করি। বিরিয়ানি রান্না হয়ে গেছে, সবশেষে দিয়ে দিচ্ছি ঘি আর পেঁয়াজ বেরেস্তা। আমার মনে হয় এগুলো ছাড়া বিরিয়ানির আসল স্মেলটাই পাওয়া যায় না। রান্না শেষ করে স্নান করে নিয়েছি, আর এখন সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নেব। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।